আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। একটা ভিডিও দেখে না খুব হাসি পাইলো, আবার মন খারাপও হলো। যেটার জন্য ভিডিওটা শুরু করা এই মুহূর্তে। আমি এখানে বসেই ভিডিও এডিট করছিলাম। তখন করতে, করতে একটা বিষয় দেখে খুব হাসি পাইলো। আসলে আমরা কি বলবো, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বা করে তারা নিজেদেরকে কি ভাবে আমি আসলে এটা বুঝি না। কিছু, কিছু মানুষ যাদের ইউটিউবে মনে করেন লাখখানেক হয়েছে বা হয় নাই কাছাকাছি, কিন্তু ভিউজ ভালো, ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার্স যেমনই হোক, কিন্তু তাদের ভিউজ ভালো বা তারা মোটামুটি একটা পরিচিত ফেস। তাদের যেই অ্যাটিটিউড রে ভাই, তাদের যেই কি বলবো ভাব থাকে, ভাবসাব থাকে, সেটা আসলে বলার মতো না। সেটা কেমন আমি একটু বলি। ছোট্ট একটা এমন অনেক উদাহরণ আছে, এমন অনেক উদাহরণ আমি দিতে পারবো। এটা আসলে বলার মতো না। আমি যদি খুব ছোট্ট করে একজনের একটা উদাহরণ দেই, নামটা না হয় নাই বললাম, অনেকেই হয়তো চিনবেন। মোটামুটি বড়সড় একটা ব্লগার, লন্ডনে থাকে। 2 লাখের উপরে, প্রায় 3 লাখের কাছাকাছি ওনার সাবস্ক্রাইবার্স আছে বর্তমানে। প্রায় 3 লাখের কাছাকাছি। ওনার ভিডিও যে অনেক বেশি ভিউজ হয় সেটা না, আবার যে একদম কম হয় সেটাও না। মানে করে ইউটিউবিং করে মোটামুটি পরিচিত একটা ফেস। একটা সময়ে ওনারা 2 জন 2 জনের মধ্যে খুব ভালো খাতির ছিল। তারপর ওনাদের একটা মোটামুটি দ্বন্দ্ব হলো। তো ওনাদের সেই হিসেবে মোটামুটি একটা সার্কেল তৈরি হয়। সেখান থেকে একজনের সঙ্গে ওনার আগে পরিচয় হয়। তো একজনকে দিয়ে আরেকজন, আরেকজনকে দিয়ে আরেকজন এইভাবে পরিচিতি পায়। তো সেভাবেই হচ্ছে ওনার সঙ্গে যেই এটা ওনারা সবাই লন্ডনে থাকে। তো লন্ডনের বিভিন্ন এলাকায় থাকে, কিন্তু আমি যার কথা বলছি তিনি হচ্ছে লন্ডনের বাইরে থাকে। কিন্তু যাকে দিয়ে ওনার কি বলবো, যেভাবে ঘটনাটা ঘটে, উনিও হচ্ছে লন্ডন শহরেই থাকে। মেইন যে লন্ডন, আমরা যেটাকে লন্ডন বলেই চিনি, সেখানেই থাকে। তো যাই হোক, ওখান থেকে হচ্ছে উনি আমি ওনার ভিডিও দেখি, কমেন্ট করি। তো একদিন হঠাৎ উনি আমাকে বলল যে, আপু আপনার নাম্বারটা দিয়েন, আমরা কথা বলবো। তো উনি আমার ইনবক্সে বলল। তারপর ইনবক্সে আসলে ওনার সময় হচ্ছিল না কথা বলার, এই জন্যই উনি বললো যে নাম্বারটা দিয়েন, হোয়াটসঅ্যাপে কথা বলবো। তো হোয়াটসঅ্যাপে ওনার সঙ্গে মাঝে মধ্যে কথা হয়, ভালো একটা সম্পর্ক মাশাআল্লাহ ওনার সঙ্গে আমার। তো পরে একদিন ওনার বান্ধবী যে, তাকে ট্যাগ করে আর ওনাকে ট্যাগ করে আমি একটা ভিডিও আপলোড দিই। ভালো একটা ভিডিও, যেখানে ওনাদের প্রশংসাই করা হয়। সেখানে ওনাদের প্রশংসা করা হয়, ওনার ভালো গুণ নিয়ে কথা বলে জাস্ট ওনাদের নাম এবং ছবি ইউজ করে ওনাদেরকে ট্যাগ করে আমি ভিডিওটা আপলোড দিই। তো মোটামুটি ভিউজ আসতেছিল সেই ভিডিওতে। ভিউজ আসতে, আসতে যেটা হলো যে, ওনার চোখে একটা সময় পড়লো যে ওনাকে নিয়ে আমি এই ভিডিওটা দিছি। ওনার ছবিসহ সেখানে আমি ইউজ করছি। তো ছবিটা নিয়েছিলাম ওনার ফেসবুক পেজ থেকে। তো উনি হচ্ছে একদিন ওনাকে ফোন করে, যাকে ট্যাগ করছি, উনি আবার ওনাকে ফোন করে, আরেকজন ফোন করে বলে যে, তুমি কি ওনাকে চিনো বা ওনার সঙ্গে তোমার পরিচয় আছে? তো বলছে যে কেন? পরে বলে যে, উনি এভাবে ভিডিও আপলোড দিছে, ওনাকে বলে এক্ষুনি ভিডিওটা ডিলিট করতে। এগুলা উনি কেন করবে উইদাউট পারমিশন? এসব যা তা বলে। তারপরে হচ্ছে উনি আমাকে, ওই আপুটা, রাত তখন 12টা বাজে, 12টা 10-15 এমন বাজবে। তো আপুটা আমাকে এত রাতে ফোন দেয়। তখন আমি বুঝলাম যে আপু তো কখনো আমাকে এত রাতে ফোন দেয় না। উনি আমার সঙ্গে কথা বললে বা আমি ওনাকে ফোন দিলে সন্ধ্যার দিকে দিই। তখন উনিও কথা বলে, আমিও বলি। ওনার হাতে যতটুকু সময় থাকে, উনি আসলেই খুব বিজি। তো বিজি থাকে বা এখনও বিজি থাকে, যেহেতু উনি বিজনেস করে। তো ওনাকে ট্যাগ করে আমি ভিডিওটা দেওয়ার কারণে অনেক আত্মীয়-স্বজনও নাকি ওনাকে বলছে যে, কী ব্যাপার, তোমাকে ট্যাগ করে এভাবে কেন ভিডিও দেয়? এগুলো ভালো না। তো ওইটা যেটা হয়েছে যে, পরে ওই আপুটা আমাকে বলার পর না আমি খুব কষ্ট পাইলাম যে, আমি তো ভিডিওতে খারাপ কিছু বলি নাই বা খারাপ কোনো কিছুই তুলেও ধরি নাই। জাস্ট ওনাদের যেই বিষয়গুলো আমার ভালো লাগে সেটা নিয়ে আমি ভালো প্রশংসা করে আমি হচ্ছে ওনাকে
ভালো প্রশংসা করে ওনাকে আমি হচ্ছে সেই এটা করি, মানে ভিডিওটা ওনাকে নিয়ে বানাই আমি আপলোড দিই। আরে আপলোড দেওয়ার পর যেটা হলো, যখন ভিউজ আসতেছিল মোটামুটি ভালোই ভিউজ আসতেছিল তখন। তো যখন ভিউজ আসতেছে তখন হচ্ছে উনি যখন এটা বলল, আমার তখন খুব খারাপ লাগলো। পরে ওই আপুটা বলে, আপু আমাকে নিয়ে আপনি ভিডিও বানান, আমার ছবি ইউজ করেন, আমার নাম ইউজ করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু এটা যেহেতু ও পছন্দ করে না, ওকে নিয়ে দিয়েন না। আর ও যেহেতু এভাবে বিষয়টা মানে কথাটা বলছে, এটা শুনতে খারাপ লাগছে, তো আপনি আসলে দিয়েন না ওকে নিয়ে। আমাকে নিয়ে ছবি আমার ছবি ইউজ করেন, আমাকে নিয়ে ভিডিও বানান, আপনার ভিউজ আসুক, আমার কোনো সমস্যা নেই। শুধু খারাপ কিছু তো আপনি বলতেছেন না। উনি নিজে থেকে বলল যে খারাপ কিছু তো বলতেছেন না, এভাবে ভিডিও বানাইলে আমার কোনো সমস্যা নেই। তখন আমার মানে একদিকে ভালোও লাগছে, অন্যদিকে খারাপও লাগছে যে উনি এটা কী করলো। আমার কিছু ভিউজ আসতেছিল আর উনি সেটা বন্ধ করে দিল। আমি টোটালি উনি ভিডিওটা বন্ধ মানে ডিলিট করে দিতে বলছে আমাকে। তো পরে কি আর করার, এই রাত তখন কথা বলতে বলতে প্রায় 12:30 বেজে গেছে। তখন আমাকে ভিডিওটা ডিলিট করতে হয়েছে। না, উনি এটা বলার পর আমাকে বলল যে আপু ভিডিওটা ডিলিট করে তারপর আমাকে কল দেন, আমরা কথা বলি। কারণ ওনাকে আবার বলতে হবে, উনি চেক দিবে যে ভিডিওটা ডিলিট হয়েছে কি না। তো আমি আপুটা বলার পর ফোন কেটে ভিডিওটা ডিলিট করে তারপরে ওই আপুকে বলছে, আপু ডিলিট করা হয়ে গেছে। ওই আপু আবার ওনাকে বলছে ভিডিও ডিলিট করা হয়ে গেছে। তারপরে উনি হচ্ছে আবার আপু আমার সঙ্গে ফোন দিল, দিয়ে এই 12:30 পর্যন্ত আমরা কথা বললাম। তো এটা ছিল ওনার, হ্যাঁ। আর আমি গত প্রায় 1 বছর না, মানে এই 6-7 মাস বা 5-6 মাস ধরে আমি মিম, শারমিন, বাবু, বিল্লাল, রাজ ভাই ওনাদেরকে ট্যাগ করে আমি ভিডিওগুলো আপলোড দিই, ওদেরকে নিয়ে কথা বলে দিই, ওদের ছবি ইউজ করি। ওনাদের না কোনো সমস্যা হয় না, ওনারা কিছুই বলে না, কখনোই কিছুই বলে না। আমার সঙ্গে ওদের পরিবারের যারই কথা হয়েছে তারা কেউ আমাকে কখনো কিছু বলে নাই। তো এটাই হচ্ছে মানুষের মন মানসিকতা। শারমিনের সঙ্গে যখন আমার কথা হয়েছে, শারমিন আমাকে জিজ্ঞেস করে যে আপনার ছেলেমেয়েরা কেমন আছে? তো আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি জানো আমার ছেলেমেয়ে আছে? বলে হ্যাঁ। আমি বলি কীভাবে জানো? বলে আপনার ভিডিও দেখে। ওরা আমার ভিডিও দেখে, শারমিন আমার ভিডিও দেখে, কিন্তু এটা আমি জানতাম না। সেদিন ও বলার পরে আমি জানলাম যে শারমিন আমার ভিডিও দেখে। তারপরে মিমও দেখে মাঝে মধ্যে, দেখে বলতে কতটুকু দেখে জানি না, তবে দেখে এটা আমাকে বলছে। তো না দেখলে আসলে একটা ভিডিওতে কী হয় না হয় বা কী বলি না বলি সেটা কোনো মানুষই জানার কথা না। তো এই আর কি বিষয়। বিল্লালের সেদিন একজন আমাকে কমেন্ট করছে যে মিথ্যা কথা, বিল্লালের বাড়িঘর, বিল্লাল শারমিনের বাড়িঘর কিছু হয়নি। হ্যাঁ, কিছু হয়নি, কিন্তু বিল্লাল যেভাবে ভিডিওটা দিয়েছে সেখানে দেখিয়েছি বিল্লালের বাড়িঘর ভাঙা নিয়ে গেছে পদ্মা নদী। তো সেরকম করে ভিডিওটা করছে, কিন্তু আদৌ কি বিল্লাল ভিডিওটা করছে কিনা আমি জানি না, কিন্তু দেখে মনে হয়েছে যে অন্য কেউ করে দিছে, কারণ বিল্লালের ভিডিও করার ধরন এমন না। বিল্লাল একটু অন্যরকম করে ভিডিও করে। তো যাই হোক, এরকম টুকটাক ঘটনাগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করতে বসলাম। কারণ ওই যে বললাম যে ফোন দেখছিলাম, দেখতে দেখতে এটা মনে হলো, মানে ওনার একটা ভিডিও সামনে আসাতে মনে পড়লো যে আসলে ভিডিওটা মানে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন হচ্ছে যাব, রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না তেমন কিছুই করব না, খিচুড়ি রান্না করা আছে, গরুর মাংস আছে। আপা আসছিল 2 দিন আগে, তো আপা হচ্ছে গ্রাম থেকে গরুর মাংস, ঈদের দিন যে গরুর মাংসটা রান্না করে ওইটা আমার খুব ভাল লাগে। আপা আবার অনেকগুলা করে রান্না করে, তো প্রতিবারই আমার জন্য কিছুটা উঠে রাখে, যে ঈদের দিন যেটা রান্না করছে সেই মাংসটা উঠে রাখে প্রতিবার। তো কেউ গেলে বা কেউ আসলে তখন এটা দিয়ে দেয়। তো এজন্য তখন হচ্ছে আমাকে এটা আপা দিয়ে গেছে, মানে আপা আসছিল ডাক্তার দেখাতে, তখন ওটা নিয়ে আসছে। নিয়ে আসার পর ওটা আর এই কদিন খাওয়া হয়নি। তো গতকালকে হচ্ছে খিচুড়ি রান্না করছি, আর হচ্ছে তো গতকালকের খিচুড়ি আর গরুর মাংস আছে, ওইটা দিয়েই আর আজকে একটু ভর্তা বানাইতে পারি। অদ্রি গতকালকে থেকেই বলতেছিল যে একটু ভর্তা করো ভর্তা করো, তো দেখি কি ভর্তা করা যায় আজকের এগুলা। তবে কাপড় ধুইতে হবে অনেকগুলা, কাপড় ধোয়াটা যে কী কষ্টের কাজ আমার জন্য।
এটা যদি কাউকে বলে বোঝাতে পারতাম। আমার জন্য কাপড় ধোয়াটা অনেক কষ্টকর একটা কাজ। তো যাই হোক, কিছু করার নেই, নিত্যদিনের কাজ এগুলো করতেই হবে। যাই কাজকাম করি। যদি ভিডিওতে বকবক করলাম কতক্ষণ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে দিবেন, আর এভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো আরও একটা ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।